وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, নতুন রুমে সকলকে আহলান সাহলান জানাই। আশা করি সকলে ভালো আছেন। নতুন পুরাতন যে ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে স্বাগতম জানাই। আমরা ইনশাআল্লাহ অন্যান্য দিনের মতো আজকেও তাওহীদের বিশেষ একটি বিষয়, যেটা আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম, দোয়া ইবাদতটি যদি গায়রুল্লাহর জন্য হয়, আল্লাহ ছাড়া অন্যের জন্য কেউ করে, তাহলে সেই দোয়াকে বা সেই দোয়াকারীকে, সেই দোয়াকে শিরক বলা হয়, তাতে সন্দেহ নেই। দোয়া আর সমর্থবোধক শব্দ প্রার্থনা হতে পারে, আহ্বান হতে পারে, ডাক হতে পারে, আবেদন হতে পারে, ফরিয়াদ হতে পারে, আশ্রয় কামনা হতে পারে। এ সকল কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বান্দাকে করতে হবে। যদি বান্দা কারো আবেদন ও প্রার্থনা শোনার ও কবুল করার ক্ষমতা রাখে কোনো বিষয়ে, এমন জিনিসের প্রার্থনা, এমন আবেদন ও দোয়া যেটা কোন সৃষ্টিকে দিতে পারে, দিতে সক্ষম। কোন ব্যক্তির কাছে পয়সা আছে, তাই পয়সার আবেদন করেছে। কোন ব্যক্তির কাছে চাকরি আছে, চাকরি দেওয়ার স্কোপ আছে বলে চাকরির আবেদন করেছে, তার কাছে চাকরির জন্য প্রার্থনা জানিয়েছে। তাহলে সেরকম দুনিয়াতে মানুষ এক অপরকে কাছে সেই আহ্বান করবে, প্রার্থনা করবে, সেটা অবৈধ নয়। অবৈধ হলো যে আহ্বান ও প্রার্থনা কোনো মানুষ কোনো মানুষকে দেওয়ার ক্ষমতা রাখে না। সেগুলি আমরা এর কিছু অংশ গত সপ্তাহে আলোচনায় শুনেছি। দোয়ার বিষয়টি আমাদের সমাজের সাথে একটি খুবই সম্পৃক্ত বিষয়। সমাজের বহু মানুষ আজ মুসলিম বটে, কিন্তু মুসলিমের আসল উদ্দেশ্য কি, মুসলিম হওয়ার পর আমাদের কোন বিধানটি মৌলিক রূপে পালন করতে হবে, সেই বিষয়টি আমরা অনেকেই অজ্ঞ। এর অনেক কারণ রয়েছে, সেগুলো এখন বলছি না। মুসলিম হওয়ার পর আমাদের যে বিধানটি মনে, অন্তরে, কাজে কর্মে সব সময়ের জন্য বাস্তবায়িত হবে, বলবৎ হবে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে মেনে নেওয়ার পর তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে মুসলিম বা ইসলামের মূল কথা। এটাই হচ্ছে কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা বলি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তার মানে এটা নয় যে আমরা শুধু মুখে বলে দেব, বরং আল্লাহ ব্যতীত কাউকে আমরা উপাস্য মনে করব না, মাবুদ মনে করব না, আর করব না তো উপাসনাও করব না। এটা হলো উদ্দেশ্য ইসলামের।
তো আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা যাবে না, এটাই হচ্ছে ইসলামের মূল কথা। এই বক্তব্য, এই আলোচনা, এই বিশ্বাস যতক্ষণে আমরা মুসলিম সমাজে, মুসলিমদের মাঝে ক্লিয়ারলি বুঝাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত মুসলিম সমাজে শিরক দূরীভূত হবে না। আজকাল একটি প্রশ্ন অনলাইনে করা হয়েছে, অনেকে করছে, উত্তরও আবার দেখলাম আপনাদের ওয়েবসাইটেও, যে দুর্গা পূজায় অংশ নেওয়া যাবে কি যাবে না, পূজায় অংশ নেওয়া যাবে কি যাবে না। আজকালে যুবকেরা যে পূজার উৎসবে যাচ্ছে, পূজার মণ্ডপে যাচ্ছে, কিংবা এরকম আরো বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, হয়তো সে পূজা দিল না, কিন্তু যাচ্ছে কেন? তার অন্তরে তাওহীদের জ্ঞান নেই। এটা হলো প্রথম কারণ। সে লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বুঝে না, সে তাওহীদ ও শিরক বুঝে না, সে শিরকের জঘন্যতা জানে না, এই কারণে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই বিরাট সংগ্রামী জীবনে যখন মূর্তি পূজকদের সঙ্গে লড়াই করছিলেন, তখন বারংবার আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বক্তব্যগুলির মধ্যে একটি কথা উল্লেখ করেছেন কোরআনে, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এই বারি শব্দটি ব্যবহার করেছে, যে আমি মুক্ত তা থেকে যাতে তোমরা শিরক করো, যাকে তোমরা অংশী করো আমার সে রবের সাথে, আমি তা থেকে মুক্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো লা ইলাহ কথাটা যখন আমরা বলবো এবং অন্তরে বিশ্বাস করব, তখন ইলাহ একমাত্র আল্লাহ হবেন, উপাসনা একমাত্র আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত যাবতীয় উপাসনা থেকে আমাদের সম্পর্ক বিচ্ছেদ হবে, সম্পর্ক ছেদ করতে হবে এবং আমাদের সেগুলো থেকে দূরে থাকতে হবে। এই বিশ্বাসটা অন্তরে থাকলে মানুষ আল্লাহ ব্যতীত অন্যের যেখানে ইবাদত হবে সেখানে সে অংশ নিতে পারে না। এখানে যদি সেই সমাজের যুবকদের এটা জ্ঞান দেওয়া হয় যে সবচাইতে জঘন্য ও বড় পাপ হচ্ছে শিরক, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, আর শিরক হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা। তাই আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত যদি কোথাও হয়, সে স্বয়ং করতে পারে না সেই ইবাদত, কারণ সে মুশরিক হয়ে যাবে, সবচেয়ে বড় গুনাহ হবে, এবং সেই শিরকের সে কোনরূপেই তার সাথে জড়িত হতে পারে না। আজ কেউ শিরক করলো না, কিন্তু শিরকের মণ্ডপে গেলে শিরকের সহযোগিতা তো করলো না, করলো না। যেখানে শিরক হচ্ছে, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হচ্ছে, সেই জায়গায় কেউ যদি শিরক করতে নাও যায়, কিন্তু শিরকের সাহায্যকারী তো হলো, শিরকের সহযোগী তো হলো, যে কোনো রূপে হোক সে সাহায্য করলো, সেটা দল বড় করে হোক, তাদেরকে উপরে উপরে সমর্থন দিয়ে হোক, বা আর কিছু হোক। তাহলে একজন মানুষ সবচেয়ে বড় গুনার সমর্থক কিভাবে হতে পারে, বা সবচেয়ে বড় গুনার সহযোগী কিভাবে হতে পারে? আর এই সহযোগিতা যে তাকে বড় শিরকে ফেলবে না, এর গ্যারান্টিটা কে দিবে? সেজন্য যে কথাটি বলতে চাচ্ছি আজকের আলোচনার আমাদের আনুষঙ্গিক কথা চলে আসলো, আমাদের মুসলিম সমাজে যতক্ষণ পর্যন্ত শিরকের জ্ঞান, তাওহীদের জ্ঞান সুন্দরভাবে না দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আজকালে এই যে সকল ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, এবং ফতোয়া নিতে হচ্ছে মানুষকে যে আমরা যাব কি যাব না, আর যারা যাচ্ছে তারা যুক্তি দিচ্ছে যে আমরা তো আর শিরক করতে গেলাম না, আমরা তো আর পূজা করতে গেলাম না, কিন্তু পূজার যে সাহায্য করতে গেল এটাকে কে বুঝাবে?
আর এই কথা আর শিরক শিরক থেকে মানুষের অন্তরে যদি ভয় না আসে এবং শিরকের ভয়াবহতা, নিন্দনীয়তা, জঘন্যতা যদি তার অন্তরে না প্রকাশ পায়, তাহলে সে এখনো মুওয়াহিদ হয়নি, সত্যিকারে সে তাওহীদবাদী হয়নি। তো আমাদের আলোচনা হচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা করা হচ্ছে শিরক। এই কথাটা আমরা আমাদের সমাজের মানুষকে ততক্ষণে বুঝাতে পারবো না যে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা শিরক, এটা ঠিক। এইভাবে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করা, প্রার্থনা করা শিরক, আমরা এই কথাটা তাদেরকে ততক্ষণে বুঝাতে পারবো না যতক্ষণে আমরা এটা বুঝাতে না পারি যে দোয়াটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যদি এই কথাটি আমরা বুঝাতে না পারি, তাহলে আমরা বুঝাতে পারবো না যে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা, অন্যের কাছে প্রার্থনা করা শিরক না শিরক নয়। আপনারা শুনছেন? আমার আওয়াজ ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা গত আলোচনায় এটা পড়েছি যে দোয়া হচ্ছে ইবাদত, এবং এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন যখনই কেউ বান্দা হয়, আল্লাহর বান্দা হিসাবে কেউ দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন থেকে নিয়ে সব সময় একজন বান্দা তার রবের মুখাপেক্ষী সর্বক্ষণে। সেটা রিজকের বিষয়ে হোক, লালন পালনের ক্ষেত্রে হোক, জান্নাত পাওয়ার ক্ষেত্রে হোক, দুনিয়াতে শান্তিতে থাকার ক্ষেত্রে হোক, ইত্যাদি ক্ষেত্রে সে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। তাই সব সময় বান্দা আল্লাহর মুখাপেক্ষী থাকবে, তাকে ডাকবে। এটাই হচ্ছে বান্দা ও দাসত্বের প্রকৃত কাজ। তাই দোয়াটি একটি এমন বড় ইবাদত যা থেকে মানুষ কখনোই বিচ্ছিন্ন হতে পারে না, মুমিন কখনোই বিচ্ছিন্ন হতে পারে না এই ইবাদত থেকে। আর এই ইবাদতের দলিল স্বরূপ আমরা উল্লেখ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি বলছেন, তোমাদের প্রভু বলেন, তোমাদের প্রতিপালক বলেন, উদউনি, তোমরা সকলে আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করব, কবুল করব। এটা ছিল আমাদের গত সপ্তাহের আলোচনার সারাংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত স্বরূপ বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু প্রার্থনা করো, যদি কিছু চাও, তাহলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি কিছু সাহায্য চাও, তাহলে আল্লাহর কাছেই সাহায্য চাও। তো দোয়া বিষয়টি এই কারণেই আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ সমাজে যে শিরক হচ্ছে, সেই শিরকটির মূর্তি পূজা মানুষ ডাইরেক্ট মুসলিমরা করছে না। আর মুসলিমদের মাথায়, অধিকাংশ মুসলিমদের মাথায় এটাই ঢুকে আছে যে মূর্তি পূজাটাই শিরক। মূর্তি পূজা ছাড়া অন্য কিছুতে হয়তো শিরক হয় না। মাথাতে এটা নাই যে যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য হলে শিরক হয়, এই জ্ঞানটা নেই। এতখানি জ্ঞান আছে যে মূর্তি পূজাটা শিরক, কিন্তু এই জ্ঞানটা ওই ব্যক্তিকে সহজে বোঝানো যেতে পারে যাকে আপনি এই প্রশ্ন করতে পারবেন, যে মনে করে যে মূর্তি পূজা শিরক, যদি এই জ্ঞানটা মুসলিমের থাকে, তাহলে ওকে এই প্রশ্নটি করবেন সাথে সাথেই যে মূর্তি পূজাটি কেন শিরক। যে মনে করে যে মূর্তি পূজা শিরক, এতটুকু শুধু জ্ঞানে আছে। আল্লাহ ব্যতীত ইবাদত, আল্লাহ ব্যতীত অন্যের যে কোনো ইবাদত করা শিরক এতখানি গভীর নেই, এতখানি ব্যাপক নাই, এতটুকু আছে যে মূর্তি পূজা শিরক। তাহলে এরকম ব্যক্তিকে অন্যান্য বিষয়টা বোঝানোর জন্য এই প্রশ্নটি প্রয়োজন আছে, যে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই মূর্তি পূজাটা কেন শিরক। এই প্রশ্নের অ্যান্সার, উত্তর যদি আসে, তাহলে আপনি বাকি বিষয়টা বুঝাতে খুব সহজ হয়ে যাবে।
ও অবশ্যই বলবে, কারণ ও আল্লাহ নয়, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হলো, এই কারণে শিরক। বা ও না বলতে পারলো, আপনিও বলেন ভাই মূর্তি পূজাটা কেন শিরক, এ কারণে না যে এটা আল্লাহ নয় আর এর ইবাদত করা হচ্ছে, এর উপাসনা করা হচ্ছে। তো আল্লাহ ছাড়া অন্যের উপাসনা যদি শিরক হয়, তাহলে সেটা মূর্তি হোক, আর গাছ হোক, আর নদী হোক, আর নালা হোক, আর মানুষ হোক, আর ফেরেশতা হোক, জিন হোক, আর ইনসান হোক, যাই মন তাই হোক, ওর ইবাদত করলেও কি হবে? শিরক হবে। এই পয়েন্টটি মনে রাখতে হবে যে যারা মনে করে শুধু যে মূর্তি পূজাই শিরক, তাদের বলতে হবে, বুঝাতে হবে যে মূর্তি পূজাটা কেন শিরক। মূর্তি পূজাটা এ কারণে শিরক যে সেটা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত। যদি আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত শিরক হয়, তাহলে সেটা মূর্তি হলে যেমন শিরক হয়, মানুষ হলেও তেমন শিরক হয়, গাছ হলেও শিরক হয়, নদী নালা হলেও শিরক হয়। তাই কোন ব্যক্তি যখন মূর্তির কাছে প্রার্থনা করে, মানুষকে বুঝাবেন যখন কোন ব্যক্তি মূর্তির কাছে প্রার্থনা করে তখন আপনি এটাকে কি বলবেন? তখন সে বলবে যেটা শিরক। যদি মূর্তির কাছে প্রার্থনা করাটা শিরক হয়, আর ওর মাথায় আপনি এটা ঢোকাতে পারেন যে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত শিরক, তাহলে বলতে হবে যে মূর্তি ছাড়া যদি অন্যের কাছে কেউ প্রার্থনা করে তাহলে সেটাও শিরক হওয়ার কথা। মূর্তি ছাড়া অন্যের কাছে যদি কেউ প্রার্থনা করে তাহলে সেটাও শিরক হওয়ার কথা। কারণ মূর্তির কাছে প্রার্থনা যদি শিরক হয়, এই কারণে যেটা আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা, তাহলে মূর্তি ছাড়া অন্যের কাছে প্রার্থনা করাটাও শিরক। জি, আমির হামজা সাহেব, আপনি পরে প্রশ্ন করতে পারেন, তবে আপনার প্রশ্নটার একটু টিকা দিয়ে দিই যে টুপি মাথায় পরা, শরীরে পর্দা করা, মহিলারা পর্দা করবে, পুরুষেরা টুপি দিবে, এটা ইসলামের জাহেরি একটা কাজ। আর তাওহীদের জ্ঞান, শিরকের জ্ঞান হচ্ছে একটি বড় বিষয়। অনেক সময় মানুষ ইসলামকে মানে বটে, কিন্তু ইসলামের মূল কথা ও উদ্দেশ্য বুঝে না, বলে সে ইসলামের বাহ্যিক কিছু কাজ করে এবং ভাবে আমি মুসলিম, অথচ ইসলামের সে মূল কথাই জানে না ও বুঝে না। আর এই কারণে কিছু মানুষের মুখে দাড়িও আসে, টুপিও আসে, কিন্তু আবার শিরক হয়। তো আমরা যে কথায় ছিলাম সেটি হলো এই যে আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা করা, অন্যের কাছে চাওয়া হচ্ছে শিরক এবং বড় শিরক। আমরা তারপরে এটাও জেনেছিলাম যে মানুষ মানুষের কাছে ওই জিনিসের প্রার্থনা করতে পারে যেটা কোন সৃষ্টিকে দিতে সক্ষম, আর এমন বিষয়ে যেটা দিতে সক্ষম নয়, এরকম বিষয়ের প্রার্থনা করাটা শিরক। বলবেন কি বিষয়ে মানুষ মানুষকে দিতে পারে? যেমন বললাম একটু আগে, যদি কোনো ব্যক্তির কাছে চাকরি থাকে তাহলে তার কাছে চাকরির আবেদন করা যেতে পারে। কেউ যদি অর্থ কড়িওয়ালা মানুষ হয় তাহলে তার কাছে অর্থ চাওয়া যেতে পারে, এরকম ইত্যাদি। কিন্তু কোনো ব্যক্তির কাছে যদি সন্তান চাইতে যায়, তাহলে সন্তান কি দিতে পারে? বাচ্চা কি কোনো মানুষকে দিতে পারে? সেটা কোনো জীবিত ব্যক্তি হোক আর মৃত ব্যক্তি হোক, দিতে পারে না। তার বলবো যে এই বিষয়টি দেওয়ার ক্ষমতা মানুষ রাখে না, তাই এটি হচ্ছে শিরক, এই প্রার্থনা হচ্ছে শিরক। এভাবে কোনো মানুষের কাছে গেছে যে আমার অসুখ ভালো করে দাও, নিজের সুস্থতার জন্য আবেদন জানাচ্ছে, আমি অমুক অসুখে পড়ে আছি এতদিন ধরে, আমাকে সুস্থতা দাও। একটা হচ্ছে মানুষের কাছে গেছে ওষুধ নিতে, ওষুধকে মাধ্যম করে সে ভালো হতে চাচ্ছে, এটা শরিয়ায় জায়েজ, যদিও এখানেও বিধান আছে যে ওই সময় এই উপকরণটি গ্রহণ করার সময় তার বিশ্বাস কি হবে। কিন্তু ডাইরেক্টলি একজন মানুষকে বলা হচ্ছে, তার কাছে আবেদন করা হচ্ছে যে আমাকে সুস্থতা দান করে দাও, তাহলে এটা হচ্ছে শিরক। কারণ এমন প্রার্থনা সে তার কাছে করছে যেটা দেওয়ার সে ক্ষমতা রাখে না। এই দোয়াগুলির মধ্যে আরেকটি দোয়া যেটা শিরকের অন্তর্ভুক্ত, একটি নয় বরং দুটি প্রকার, সেটি হচ্ছে মৃতর কাছে আবেদন করা, মৃতকে ডাকা, মৃতর কাছে দোয়া করা। আর এই শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে অনুপস্থিত ব্যক্তিকে ডাকা,
যাকে যাকে আপনি নিজের ডাক শোনাতে পারেন না। একটাকে বলা হয় দোয়াউল মাইয়িত, আর দ্বিতীয়টাকে বলা হয় দোয়াউল গায়েব। মাইয়েতের কাছে দোয়া করা আর অনুপস্থিত ব্যক্তিকে দোয়া করা। বিষয়টি খুব সহজ, কিন্তু মানুষ মানুষ যদি জটিল করে দেয় তো কিছু করার নেই। আজ পৃথিবীতে আমরা সাধারণ মানুষ যারা বসবাস করছি, এখন দুনিয়াতে আছি, বলেন তো, আমাদের কেউ না কেউ মারা গেছে। কারো হয়তো বাবা মারা গেছে, কারো দাদু, কারো নানা নানি, কারো নিজের ছেলে সন্তান ইত্যাদি মারা গেছে, না যায়নি? কেউ না কেউ মারা গেছে, ঠিক তো? আমরা কি ওই মৃত ব্যক্তিকে কোনোদিন ওই মৃত ব্যক্তির কাছে কিছু চাই কোনোদিন? বলেন না। দুনিয়াতে যাকে আমরা কবর দিয়ে এসেছি, সেটা যতই আপন মানুষ হোক না কেন, তার কাছে কিছু চাই না। এমনকি কবর দেওয়ার পূর্বে যখন তাকে বাড়িতে গোসল দেওয়ানো হয়, কফন পোড়ানো হয় বা ঢেকে রাখা হয়, তখনও কি সেই মৃত ব্যক্তির কাছে কেউ কিছু চায়? দুনিয়ার কোন সমাজ চায়? এখন অমুসলিম মুসলিম বাদ দিলাম, একেবারে দুনিয়ার সারা পৃথিবীর কোন মানুষ এরকম কি আছে যে একজন মানুষকে কবর দিল, বা একজন মানুষকে মারা গেছে এখনো কবর দেওয়া হয়নি, কিন্তু তার কাছে গিয়ে আবেদন করছে সকলে? যত বড়ই বড় পণ্ডিত হোক না কেন দুনিয়ার, যত বড়ই সম্মানীয় ব্যক্তি হোক না কেন, খ্রিস্টানদের মানে ভ্যাটিকানের পোপ হোক না কেন, আর মুসলিমদের ইমাম, এমনকি কাবা শরীফের ইমামও যদি হয়, মারা যায়, মুসলমানরা কি চায় ওই সময় ওর কাছে? তাহলে এই জ্ঞানটা তো আমাদের আমাদের দেখছি সকলেরই আছে, যে মৃত যে যে মারা গেছে তার কাছে চাওয়া যায় না, তার কাছে দোয়া করা যায় না, তার কাছে প্রার্থনা করা যায় না। তো যখন যায় না, তখন সেই ব্যক্তি যদি আবার কবরে ঢুকে যায়, ঢুকানো হয়, দেওয়া হয়, কিছুদিন পর সে ওলি আর ইত্যাদি বলে আবার ডাকাডাকি কেন শুরু হয়? এখানে এখানে মাথায় কেন কাজ করে না? এখন বর্তমানে জীবিত থাকার সময় কেউ কোনো মাইয়েতের কাছে আবেদন করলো না, প্রার্থনা করলো না, দোয়া করলো না, কিন্তু মাজার তৈরি হয়ে গেলে তার কাছে প্রার্থনা শুরু হয়ে যায়, ডাকাডাকি শুরু হয়ে যায়। কেন? তো যে কথা বলছিলাম সেটি হলো যে মৃত্যুর পর কোনো মাইয়েতকে কেউ মাইয়েতের কাছে প্রার্থনা জানাবে, আবেদন করবে, তার কাছে দোয়া চাইবে, মানে তার কাছে কিছু চাইবে, এটা শিরক। দুনিয়াতে মানুষ এমনি করে না, কোনো কওমই করে না, কিন্তু মৃত্যুর পর আবার এই শিরকের কাজটা মানুষ করতে লাগে। অনুরূপ আরেকটি উদাহরণ দিই। উদাহরণটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি অনুপস্থিত থাকে, আপনারা এখানে যতগুলো ভাই শুনছেন ক্লাস, প্রায় 17 জন, হয়তো কেউ বিদেশে আছেন, আর আপনার পরিবার দেশে আছে, কিংবা দেশেই আছেন এক শহরে, আপনার পরিবার অন্য শহরে আছে। তো যারা অন্য শহরে আছে এরা হলো অনুপস্থিত আপনার কাছ থেকে। এখন এই সকল ব্যক্তিকে আপনারা কি সরাসরি ডাকেন? বিনা কোনো মাধ্যমে, মোবাইল যোগ ছাড়া, টেলিফোন যোগ ছাড়া, ইত্যাদি যোগাযোগ ছাড়া এমনি ডাক দেন? কোন সভ্য সমাজে কোন মানুষ, কোন সচেতন মানুষ এই এক দেশ থেকে আরেক দেশ, যাদের মানে পরিবার দূরে আছে কিংবা দেশেই আছে, এক গ্রাম থেকে আরেক গ্রাম আছে, তারা কি ডাকে? জীবিত, দুনিয়াতে জীবিত তারা, আমরা তাদের ডাকি না কেন? কারণ অনুপস্থিত। আমি শোনাতে পারি না আমার আওয়াজ, আমি অতখানি শোনাতে পারি যতখানি আমার আওয়াজ যত দূরে যায়, সেটা 100 মিটার হোক, 150 মিটার হোক, কিংবা কোন যন্ত্রের মাধ্যমে হলে আরো বেশি হোক, আমরা কিন্তু অনুপস্থিতকে ডাকি না, কারণ অনুপস্থিতকে আমি শোনাতে পারি না। কিন্তু যখন কোন ব্যক্তি এই বিশ্বাস অন্তরে নিয়ে নিবে যে অনুপস্থিত অমুক ব্যক্তি এত বুজুর্গ আর এত বড় যে সে এখান থেকে স্মরণ করলেও সে শোনে, তাই তাকে ডাকে, তো এরকম ডাক হচ্ছে শিরকের ডাক। এরকম ডাক হচ্ছে শিরকের ডাক ও শিরকের প্রার্থনা, যেখানে কোনো ব্যক্তি মাইয়েতকে ডাকবে, মাইয়েতের কাছে প্রার্থনা করবে, কিংবা অনুপস্থিত ব্যক্তির কাছে প্রার্থনা করবে।
এই বিশ্বাসের সাথে যে মাইয়েত তার আহ্বান শুনছে, কিংবা অনুপস্থিত ব্যক্তি তার দোয়া বা তার আহ্বান শুনছে এবং শোনার পর সেটা সে গ্রহণ করতে বা প্রত্যাখ্যান করতে পারে, এর ক্ষমতা রাখে। যাকে ডাকা হচ্ছে সেটা নবী হোক বা অলি হোক, মানুষ হোক কিংবা মূর্তি হোক, সৎ মানুষ হোক আর বদ মানুষ হোক, এরকম প্রত্যেক ডাক যেখানে মানুষ কোন মৃতকে বা অনুপস্থিতের কাছে ডেকে থাকে, সেটা সরাসরি তার কাছে কিছু চাক বা তাকে সুপারিশকারী মনে করুক, এরকম ডাক যে ডাকছে যে অমুক বাবা তুমি আমার সুপারিশ করে আমার অমুক কাজটা করিয়ে দাও, এরকম এটাও একটা প্রার্থনা। এই প্রার্থনাগুলো দুই রকমের হয়ে থাকে। মৃত ব্যক্তি বা বিশেষ করে মাজার ও দরগায় যে প্রার্থনাটা হয় বাবার কাছে, সেটা দুই ধরনের হয়। একটা হলো ডাইরেক্ট তার কাছেই প্রার্থনা করে যে অমুক বাবা তোমার দরবারে এসেছি, আমাকে এই জিনিসটা দাও। আর একটা হলো যে ডাইরেক্ট না করে বলে যে মনে করে যে আমার বাবা হচ্ছে সুপারিশকারী, আল্লাহ তাআলার দরবারে সুপারিশকারী, আমি যে আবেদন করছি সেই আবেদনটা সে সুপারিশ করে সেই আবেদনটি পৌঁছে দেয় আল্লাহর কাছে এবং আল্লাহ তখন দেয়। দুটাই দোয়া লিগাইরিল্লাহ, একটাতে সুপারিশ আছে আর একটাতে ডাইরেক্ট আছে, এবং দুটাই বড় শিরক। যারা যারা মনে করে যে সে সুপারিশকারী করেছে ওই মৃতকে, তার কাছে তো চায়নি, ওদের চিন্তা করা দরকার যে মক্কার মুশরিকরা মূর্তিগুলোকে সুপারিশকারী মনে করত, ডাইরেক্ট তার কাছে ডাকতো না, ডাইরেক্ট মূর্তির কাছে প্রার্থনা করতো না, চাইতো না যে আমাকে এটা দাও বা সেটা দাও। তারা মূর্তিগুলোকে আল্লাহ তাআলার কাছে সুপারিশকারী মনে করত। হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা তাদের বর্ণনা দিয়ে বলছেন যে এরা হচ্ছে আল্লাহ তাআলার নিকট আমাদের সুপারিশকারী। তো আজও কোন মৃত ব্যক্তিকে বা কোন মানুষকে এই কারণে ডাকা হবে যে সে সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, একই জিনিস, একই শিরক। তো বলছিলাম যে এরকম যারা করবে তারা বড় শিরকে নিমজ্জিত এবং মিল্লাতে ইসলামিয়া থেকে বের হয়ে যাবে। এখানে অনেকগুলো বিশ্বাস সেই যাকে ডাকা হয়, যে মৃত ব্যক্তিকে বা অনুপস্থিত ব্যক্তিকে যে ডাকা হয়, তার সম্পর্কে কয়েক ধরনের শিরকি ও জঘন্য বিশ্বাস পাওয়া যায় এরকম প্রার্থনা ও দোয়া। এক নম্বর, সে মনে করে যাকে ডাকছে, মানে যে মাইয়েতকে ডাকছে, মৃত ব্যক্তিকে ডাকছে বা অনুপস্থিত ব্যক্তিকে যাকে ডাকছে, যে আহ্বানকারী, সে বিশ্বাস করে যে সে গায়েব জানে। এটা হলো প্রথম সমস্যা। যখন সে মৃত ব্যক্তির কাছে আহ্বান করলো, এখানে আছে ওর বাবা, কোথায় আছে না আছে, পীর বাবা ওখানে মৃত, তাহলে সে অনুপস্থিত। আর আপনি কি বলছেন না বলছেন, কি আছে অন্তরে না আছে, সেটাও গায়েবী বিষয়। আর বিশ্বাস করে নেওয়া হচ্ছে যে ওর বাবা, তার বাবা খাজা বাবা এটা জানতে পারলো। তাহলে প্রথম বিশ্বাসটি বা প্রথম শিরকি বিশ্বাসটি হচ্ছে যে সে তার মধ্যে গায়েবের জ্ঞান আছে বলে বিশ্বাস করলো, গায়েব জানে এটা সে বিশ্বাস করলো। দ্বিতীয় সমস্যাটি এই সকল প্রার্থনা এই যে সে বিশ্বাস করে যে আমরা যেখানে থাকি না কেন আমাদের কথা শোনার, আমাদের শব্দ শোনার তারা ক্ষমতা রাখে। সেই পীর বাবা বা মৃত ব্যক্তি আমাদের শব্দ শোনার, আমাদের কথা শোনার, আমরা যেখানে থাকি না কেন সে ক্ষমতা রাখে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনই সেই সত্তা ও জাত, যিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। মানুষ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা। পৃথিবীর যেখানে যা কিছুই ঘটুক, যত হালকা ভাবে হোক আর যত জোরে হোক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং তিনি দেখেন যা কিছু দুনিয়াতে ঘটছে না কেন। এখন মানুষ সবকিছু শোনে না। তাই উদাহরণ দিলাম যে একজন মানুষ মারা যাওয়ার পর ওকে আমরা ডাকি না, কারণ সে শোনে না। অনুপস্থিত ব্যক্তি ডাকি না, কারণ সে শোনে না। আর যারা এরকম করে, তারা সেই ব্যক্তির মধ্যে যাকে ডাকছে তার মধ্যে শ্রবণ
শক্তি রয়েছে, সর্বশ্রোতার গুণে সে গুণান্বিত, এই বিশ্বাসটিও সেখানে পাওয়া যাচ্ছে। 1 নম্বর শিরকি বিশ্বাস, গায়েব জানে, এটা বোঝা যাচ্ছে যে আহ্বানকারী তার অন্তরে এটা থাকছে যে সে গায়েব জানে। দ্বিতীয় সমস্যা এই যে সে মনে করছে যে সে সর্বশ্রোতার মতো গুণে গুণান্বিত। আর এই সকল বিষয় বা গুণ একমাত্র আল্লাহ তাআলার জন্যই এটা নির্দিষ্ট, খাস। সেটা যদি কেউ আল্লাহ ব্যতীত অন্যের মধ্যে বিশ্বাস করে তাহলে সে বড় শিরকারী। এই দোয়াগুলির মধ্যে অন্যতম একটি শিরকি দোয়া হচ্ছে এই যে আহ্বানকারী, প্রার্থনাকারী, দোয়াকারী সে বিশ্বাস করে যে আমার দোয়া ডাইরেক্ট আল্লাহ শোনেন না, তাই দোয়াতে অবশ্যই আমাকে একজনকে ওসিলা দিতে হবে বা মাধ্যম ধরতে হবে। দোয়াটাই শোনার জন্য বা দোয়াটি আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য যে এরকম বিশ্বাস করে যে আমাদের দোয়া ডাইরেক্ট আল্লাহ শোনেন না। এই কথাটি কেন বলছি? প্রচুর মানুষ রয়েছে যারা মনে করে যে আমরা নগণ্য বান্দা, আমাদের কোনো ইবাদত আল্লাহ ডাইরেক্ট শোনে না। উকিলের যেরকম কোর্টে উকিলের দরকার হয় কোর্টে পৌঁছানোর জন্য, আর মিনিস্টারের কাছে যাওয়ার জন্য মন্ত্রী দরকার হয়, যে উদাহরণগুলো তারা দিয়ে থাকে। তো এই সকল কারণে যদি কোনো মানুষ এটা বিশ্বাস করে যে তার আহ্বান সরাসরি আল্লাহ শোনে না, বরং তার দোয়া ও প্রার্থনার জন্য কোনো না কোনো কাউকে না কাউকে অবশ্যই ওসিলা করতে হবে, মাধ্যম করতে হবে, তাই সে দোয়া করার সময় এই বিশ্বাস সে কাউকে না কাউকে ওসিলা মনে করে এবং ওসিলা ধরে সব সময়, তাহলে সেটাই হচ্ছে বান্দা আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম ধরা, ওসিলা ধরা। আর এটাই হচ্ছে ওই সুপারিশ আর ওই শাফাআত যেটা মক্কার মুশরিকরা তাদের মুক্তির সম্পর্কে বা মুক্তির সম্বন্ধে বিশ্বাস করত। সে কারণে তারা তাদের মূর্তিগুলোকে আল্লাহ তাআলা এবং তাদের মাঝে সুপারিশকারী মনে করত এবং মাধ্যম মনে করত। সেরকম মাধ্যমেই সে মনে করছে এখানে মূর্তিকে নয়, বরং কোন মানুষকে তার দোয়ায় সে ওসিলার মাধ্যম মনে করছে। এরকম যদি হয় তাহলে সে ব্যক্তিও সত্যিকারেই সে মূর্তি পূজকদের মতোই হলো এবং তাদের মতোই সে সুপারিশকারী হিসাবে কাউকে নির্ণয় করলো বা কাউকে মাধ্যম হিসাবে নির্ণয় করলো তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি বানিয়েছে, বন্ধু বানিয়ে নিয়েছে, তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের এ কারণে ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর নিকটে করে দেয়। আমরা নিজে নিকটে হতে পারি না, এরাই আল্লাহর নিকটে করে দেয় বলে আমরা এদের শরণাপন্ন হই। তাহলে আমরা এতক্ষণে আলহামদুলিল্লাহ কয়েকটি বিষয় বুঝতে সক্ষম হয়েছি। একটি হলো দোয়া কি জিনিস, যেটা আমাদের গত সপ্তাহের আলোচনা। দোয়ার মর্মার্থ কি এবং বান্দা সবসময় দোয়ার মুখাপেক্ষী, আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এই দোয়াটি সত্যিকারে একটি বড় ইবাদত। এই ইবাদতটি আল্লাহ ব্যতীত অন্যের জন্য হলে বড় শিরক হবে। আর এই দোয়ারই অন্তর্ভুক্ত হচ্ছে যে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা না করে বান্দার কাছে প্রার্থনা করবে, এমন বিষয়ের প্রার্থনা যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, দিতে সক্ষম নয়। অনুরূপ মৃতের কাছে প্রার্থনা করা, যে কোনো মাইয়েত হোক না কেন, সেটা নেক হোক আর বদ হোক, সৎ হোক আর অসৎ হোক, এরকম মাইয়েতের কাছে প্রার্থনা করাও শিরক। অনুরূপ অনুপস্থিত, যে মৃত নয় বরং দুনিয়াতে জীবিত কিন্তু অনুপস্থিত, তাকেও যদি কেউ এরকম করে ডাকে এবং তার কাছে আহ্বান করে প্রার্থনা করে তাহলে সেটাও বড় শিরক। এই সকল প্রার্থনায় যেই কয়েকটি সমস্যা একত্রিত হয় সেটা হলো প্রার্থনাকারী যার কাছে প্রার্থনা করছে তার মধ্যে গায়েবের জ্ঞান রয়েছে, এই বিশ্বাস তার মধ্যে থাকছে।
এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, সেই গুণটি তাদের মধ্যে সে মনে করছে বা বিশ্বাস করছে। অনুরূপ ইবাদতটি আল্লাহ ব্যতীত অন্যের কাছে করা হচ্ছে। এই সকল কারণে দোয়া লিগাইরিল্লাহ হচ্ছে শিরক। আজকাল মুহররম চলছে, এই সময়ে মানুষকে দেখবেন যারা এই সকল মাতুম এবং ইত্যাদি রাস্তাঘাটে করে বেড়ায়, তারা ডাইরেক্টলি ইয়া হুসেন করে আহ্বান করছে। এই ইয়া হুসেন ইয়া মুহাম্মদ, এই কথাটিও আমাদের আজকে আলোচনা বুঝার বিষয়। ইয়া শব্দটি আরবি ভাষায় একটি ডাকার শব্দ। কাউকে ডাকার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়, সেটা অনুপস্থিত হোক বা উপস্থিত হোক সেটা পরের প্রশ্ন। এই জন্য ইয়াকে ইয়া-এ নিদা বলা হয়, ডাকার শব্দ। আপনারা বলতে পারেন যে বাংলায় যখন আমরা নিজের ভাষায় কাউকে ডাকি, তখন মনে করেন যে কাউকে নাম ধরে যখন ডাকি, তো অনেকে অনেক ধরনের একটি শব্দ তার নামের পূর্বে যোগ করে। যেমন কেউ মনে করেন বলে যে ও ভাই, ও, তাহলে ও শব্দটি বা ওগো বা হে বা অমুক, এই যে ও হে, এই যে শব্দটি, এটাকে বলা হচ্ছে নেদা। এটা হচ্ছে ডাকের শব্দ, আহ্বানের শব্দ। তো যখন কোনো ব্যক্তি ইয়া আলী বলে ডাক দিল, তাহলে সে আলীর কাছে প্রার্থনা করলো, আলীর কাছে আহ্বান করলো, আলীর কাছে দোয়া করলো। কেউ ইয়া হুসেন বললো তো হুসেনকে ডাক দিল, কেউ ইয়া মুহাম্মদ বললো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিল। এখন কেন ডাক দিল? প্রথম তো হলো যে সে ডাক দিল, মানে সে দোয়া করলো, সে প্রার্থনা করলো। কি প্রার্থনা করলো? অনেক সময় কেউ ইয়া আলী বলে যে প্রার্থনাটা করতে চাচ্ছে সেটা বলে দিল, যেমন বলো ইয়া আলী মাদাদ, বলে ইয়া গাউস মাদাদ, আমাদের মদত করো, গাউসে পাক তুমি মদত করো, আলী আমাদের মদত করো। তো মদত, সাহায্য কথাটা সে মুখ দিয়ে বলল, আর অনেক সময় কি প্রার্থনাটা করলো সেটা মুখ দিয়ে বলল না, কিন্তু তার হাবভাবে, তার শারীরিক ল্যাঙ্গুয়েজে প্রমাণিত হলো যে সে কি চাচ্ছে। ধরে নেন একজন মানুষ অসহায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা ক্ষুধার্ত বা অনেক সমস্যায় জর্জরিত হওয়ার পর সে বলছে ইয়া আল্লাহ। তো এখান থেকে কি বোঝা যায়? সে এখন ইয়া আল্লাহ বলার পর চুপ আছে, কিছু আর সামনে বলছে না। তার মানে কি? তার মানে সে আল্লাহ, আমি এরকম সংকটে আছি, সমস্যায় আছি, তাই আমাকে সাহায্য করুন, তাই না? এটা বুঝতে ভুল হয় আমাদের। আমি এক দুজনকে এনসার দিতে দেখছি, কেন রে ভাই, আপনারা কি সকলে আছেন না নাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো শুনেন তো, ইয়া আল্লাহ বলে যখন একজন মানুষ ডাক দেয়, তো দোয়াতে আমরা সাধারণত বলি ইয়া আল্লাহ, হে আল্লাহ আমাকে অমুক জিনিস দাও, তমুক জিনিস দাও, ক্ষমা করো, মাফ করো ইত্যাদি বলি। তো কোন সময় যেটা আমরা চাই সেটা আমরা মুখ দিয়ে বলি, আর কোন সময় কিন্তু আমরা মুখ দিয়ে না বললেও আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের শরীরে সেটা প্রকাশ হয়ে যায় যে আমরা কি চাই। সেজন্য জরুরি নয় যে সেই কথাটা আপনাকে বলতেই হবে। যেমন একটু আগে বললাম, আপনি সমস্যায় জর্জরিত, ঘিরে আছেন চারিদিকে, অসুখে পড়ে আছেন, আর ওই সময় আপনি ইয়া আল্লাহ বলছেন, তার মানে কি? আল্লাহ, আমি এই সমস্যায়, আমার অসুখ দূর করো। তাই একজন মানুষ যখন ইয়া আলী বা ইয়া হুসেন বা ইয়া মুহাম্মদ বলে ডাক দিচ্ছে, বা ইয়া গাউসে পাক বলে ডাক দিচ্ছে, আহ্বান করছে, এটা হলো দোয়া। দোয়া লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া। আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া এক নম্বর। দ্বিতীয় নম্বর মাইয়েতের কাছে দোয়া। তৃতীয় নম্বর গায়েবের কাছে দোয়া। শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া নয়, বরং তিনটি সমস্যা: আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা, অনুপস্থিত ব্যক্তির কাছে প্রার্থনা, মৃত ব্যক্তির কাছে প্রার্থনা, আর অনেক সময় যেটা দিতে সে সক্ষম নয়, মানে অক্ষম, তার কাছে প্রার্থনা। তাহলে এই একটি শব্দে ইয়া গাউসে পাক, ইয়া জিলানি, মদত করো, বা এরকম বডি ল্যাঙ্গুয়েজে কিছু প্রকাশ করে দেওয়া, সেটাই হচ্ছে বড় শিরক।
আজকালের সমাজের অনেক মানুষ কিছু গুরুত্বই দেয় না। তাহলে ইয়া হোসেন বললো তো কি সমস্যা আছে, ইয়া আলী বললো তো বা কি সমস্যা আছে। এটা এটা ওরাই বুঝে না যারা তৌহিদ বুঝে না, যারা আকীদা বুঝে না। আর যারা তৌহিদ ও আকীদা বুঝে না, তাদের কাছে কোনটা শিরক হলো আর কোনটা কি হলো কিছুই গুরুত্ব রাখে না। যাই হোক, বলছিলাম যে এগুলো হচ্ছে দোয়া লে গায়রিল্লাহর বহু, আমাদের সমাজের সবচেয়ে বেশি শিরক যে ক্ষেত্রে হয়ে থাকে সেটা হলো এখানে, এই দোয়াতে, এই ইবাদতটি। যেমন দেখলেন কিছু মানুষ অজান্তেই এই শিরক করে ফেলে। আমার কাছে কোনো এক ছাত্র ছিল এক সময়, তো এই দোয়ার আলোচনা করার সময় একদিন সে বলল যে শেখ, আমরা দেশে বা এখানেও কোনো সময় খুব ভারী কাজ করি, ভারী জিনিস উঠাই, ডাউনলোড আপলোড করি। তো একদিন আমরা ডাউনলোড করছি, কি বলে যে কোনো জিনিস মানে ঠেলাঠেলি করছি, তো ঠেলতে ঠেলতে একজন বলে দিল যে ইয়া আলী, ইয়া আলী, এরকম করে বলছে আর কি। তো ইয়া আলী বলল কেন, ওই দিন তো আমি বুঝিনি, আজকে বুঝতে পারছি যে কোনো সমস্যার সময় যখন ডাকা হয়, আহ্বান করা হয়, তখন এটা দোয়া হলো। আমাদের মধ্যে কিছু মানুষ এটা করে, এটা বাংলাদেশের মানুষের কথা বলছে, যে সেই সময় সেই আলী বলে ডাক দিয়েছে। তাহলে এটাই হচ্ছে ওয়া লি গায়রিল্লাহ, প্রার্থনা করা আল্লাহ ব্যতীত অন্যের কাছে। আর এটা বড় শিরক। মানুষকে অজান্তে করেছে আলাদা কথা, তাকে জ্ঞান দিতে হবে, তওবা করতে হবে। কিন্তু জেনে বুঝে যে করবে সে অবশ্যই বড় শিরককারী হবে। আমরা আলোচনার শেষ পয়েন্টে একটি কথা আরো বলবো, যে আমরা বলেছিলাম যে দোয়া দুই প্রকারের, একটা হলো দোয়াউল মাসআলা আর একটা হলো দোয়াউল ইবাদা। দোয়াউল মাসআলা সওয়াল করার দোয়া, মানে প্রার্থনার দোয়া, এমন আহ্বান যাতে প্রার্থনা থাকে, আবেদন থাকে, কিছু চাওয়ার কিছু পাওয়ার আবেদন থাকে, ওকে বলা হয় দোয়াউল মাসআলা। আর দোয়াউল ইবাদা কি? দোয়াউল ইবাদা ইবাদতের দোয়া। দোয়াউল ইবাদা কথাটির সারাংশ আপনি এরকম করতে পারেন যে ইবাদতটি দোয়া, যাবতীয় ইবাদত দোয়া, সেটা আপনার আন্তরিক ইবাদত হোক, মৌখিক ইবাদত হোক, কিংবা কর্মের ইবাদত হোক। যেমন মনে করেন ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, ভয় করা, আশা করা, এটা হলো আন্তরিক ইবাদত। সালাত সিয়াম আদায় করা, এটা হলো দোয়াউল ইবাদা। এটা একটি ইবাদা, কিন্তু এটা দোয়াও। মানুষ যখন সালাত নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, তখন নামাজে যা কিছু বলে বলে সম্পূর্ণ ইবাদতটি করার পর সে আল্লাহর কাছে কিছু চায় না, চায় না, না এমনি করে। মুমিন ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আল্লাহর কাছে কিছু আশায়, কিছু আকাঙ্ক্ষায়। তাহলে যেই কাজটিতে আশা থাকলো, কিছু চাওয়ার বিষয় থাকলো, সেটাই দোয়া হলো। তো সেই জন্য দোয়াউল ইবাদা বলতে বোঝায় যে ইবাদত সরাসরি, দোয়াউল মাসালা বলতে বোঝায় আবেদন, প্রার্থনা, আর দোয়াউল ইবাদা বলতে বোঝায় স্বয়ং ইবাদতটি। ওই ইবাদতটির মধ্যে দোয়া থাক আর না থাক, যেমন বললাম একটু আগে যে আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা, এটাও একটি ইবাদত। সালাত আদায় করা, সিয়াম করা, কুরবানি করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ জিকির আজকার করা, এ সকল কিছুই হচ্ছে দোয়াউল ইবাদা। কেন এগুলোকে দোয়াউল ইবাদা বলা হয়েছে? কারণ এই কারণে যে ইবাদতকারী এ সকল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপ্রকাশ্য রূপে, প্রকাশ্য নয়, অপ্রকাশ্য রূপে আল্লাহর কাছে কিছু না কিছু তলবকারী, আহ্বানকারী। আর এই ইবাদতগুলি মানুষ এই কারণে করে থাকে যে সে সওয়াবের আশা করে, সাধারণত তার আযাব থেকে ভয় করে, সওয়াবের আশা করে, জান্নাত কামনা করে। আর ওই কামনাটি, ওই আশাটি হয়তো দেখা গেল যে ইবাদতটির মধ্যে নেই, ইবাদতটির মধ্যে ওই শব্দটি নেই, কিন্তু ইবাদতটির মর্মার্থ হলো যে সে কিছু কামনা করে, সেই কারণে তাকে দোয়াউল ইবাদা বলা হয়। যেমন ধরেন আপনি যাকাত দিলেন, যাকাত যখন আপনি বের করবেন আপনার অর্থ সম্পদ থেকে, তখন আপনাকে কিছু দোয়া নেই, কিছু আল্লাহকে বলার মতো নেই যে আল্লাহ আমি এ তো এই দোয়া, এই যাকাত বের করছি, অমুক করছি, তমুক করছি, তুমি কবুল করো।
কিছু বলার নেই। জাকাত বের করে দিলেন এই উদ্দেশ্যে যে জাকাত আমার উপর ফরজ, তাই বের করলাম। তো এটি 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 একটি ইবাদত করা হলো, কিন্তু ইবাদতটি সমাপ্ত হওয়ার পর যখন আপনি করলেন এটি, তখন আপনার অন্তরে কিছু না কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে। আর যখনই চাওয়া পাওয়া আছে তখন বলা হবে এটি হলো দোয়াউল ইবাদা, এমন দোয়া যেটা ইবাদত হিসাবে করা হয়ে থাকে। তো সেই কারণে মনে রাখতে হবে যে দোয়াউল মাসআলা গুলি হচ্ছে এমন দোয়া, এমন আবেদন ও প্রার্থনা ও ডাক যেটা সরাসরি সেখানে কোনো না কোনো কিছুর প্রার্থনা জানানো হয়, আহ্বান করা হয়, ডাকা হয়। আর দোয়াউল ইবাদতে, ইবাদাগুলিতে সরাসরি বাহ্যত কিছু প্রার্থনা থাকে না, কিন্তু সমষ্টিগতভাবে সেটা অবশ্যই কোনো না কোনো প্রার্থনা ও চাওয়া পাওয়ার অন্তর্ভুক্ত। আজকের আলোচনা এখানে থাকলো। আল্লাহ যেন আমাদেরকে এই দোয়া বিষয়টি সম্পর্কে আরো অধিক জ্ঞান অর্জন করার এবং বুঝার তৌফিক দান করেন। আব্দুল কাইয়ুমকে দেখা গেল না আজকে। আমাদের 1 নম্বর আইডির লোক দেখা গেল না। রফিক, কি ব্যাপার? যাই হোক, আশা করি আজকে খুব সুন্দরভাবে আপনারা আলোচনা শুনতে পেরেছেন, ইন্টারনেটে ডিস্টার্ব হয়নি, আর আশা করি বুঝেছেন। শিরক এবং তাওহীদের বিষয়গুলি বারবার খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং ধরে ধরে হাতে নাতে না বুঝালে মানুষের কাছে একটা আফসা আফসা জ্ঞান থাকে। অনেক সময় বলে যে আল্লাহ ছাড়া ওনার কাছে দোয়া করা শিরক, কিন্তু কিভাবে বিষয়টি যদি বুঝাতে বলেন তো দেখা গেল যে অনেকে হয়তো পাচ্ছে না। আমরা যতখানি পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।